মিরপুরে দেখলাম যে একটা ঘরের ভিতরে এক মা বৃদ্ধা মরে গিয়ে পচে গিয়ে তার শরীরে পোকায় ধরেছে। প্রশাসনের লোকেরা বলছে মিনিমাম 7 দিন আগে সে মৃত্যুবরণ করেছে। এই 7 দিনের মধ্যে তো কোরবানির মতো একটা মহা ঈদ উৎসব চলে গেছে, তাই না? এই ঈদ উৎসবেও কি ওই মায়ের কাছে কোনো সন্তান টাচ করার কথা ছিল না? গেছে? আমার তো মনে হয় যায় নাই। যদি যাইতো তাহলে মৃত্যুর 7 দিন অতিবাহিত হয়েছে এইরকম রিপোর্ট আসতো না। এইটা নিয়ে খুব একটা কৌতূহল জাগলো যে কেমন মানবতা, মানবতার বিপর্যয় তো দেখা যাচ্ছে এখানে। দেখলাম যে তার এক সন্তান হচ্ছে বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব, আর একজন সন্তান হচ্ছে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক, আর একজন সন্তান থাকে কানাডা, আর একজন তার মেয়ে সন্তান সে একজন শিক্ষিকা। কত বড় সাকসেস একটা ফ্যামিলি, তাই না? আমাদের সকলের তো এরকম স্বপ্ন থাকে যে সন্তানদেরকে ইউরোপে পাঠাবো, কানাডাতে পাঠাবো, আমেরিকা থাকবে। এই যে স্বপ্নগুলো আমরা দেখি, কিসের জন্য দেখি? শান্তি করার জন্য। এই শান্তি কি আসলে পাওয়া যাবে? এই মাটা ঘরের ভিতরে ধুকে ধুকে কষ্ট করে মরেছে, তার আশেপাশে বিছনা এবং যে ময়লা আবর্জনা দেখা হয়েছে। আমার মনে হয় যে 3 মাস বা 6 মাসের ভিতরে ওই ঘরের মায়ের খেদমত করার জন্য এই সন্তানরা তার গৃহে বা তার কক্ষে প্রবেশ করে নাই। তাহলে এই প্রজন্ম দিয়ে, এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? এই সফলতা দিয়ে কি লাভ হবে? যেখানে ইসলাম শিখিয়েছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করার মধ্যে আল্লাহর সন্তুষ্ট নিয়োজিত আছে। পিতামাতার খেদমত আল্লাহর ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। এখন এইখানে সামথিং ইজ গ্যাপ। তারা শিক্ষিত, আর এদেশের আরেকটা ধারার শিক্ষিত মানুষও আছে। এই দুই শিক্ষার মধ্যে একটা শূন্যতা আছে। সেটা হচ্ছে যেখানে ডাক্তারি পড়ানো হয়, সেই ডাক্তারি পড়ানোর মধ্যে কোনো এমন শিক্ষা নাই যেখানে লেখা আছে যে মায়ের খেদমত করলে জান্নাতের গ্যারান্টি আছে। যেখানে পারিবারিক বন্ধনের কথা লেখা আছে, কিন্তু ইসলামী শিক্ষার মধ্যে সর্বপ্রথম এই সমস্ত বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয় বিধায় ইসলামী শিক্ষায় এই ধরনের কোনো শূন্যতা, গ্যাপ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং দুনিয়াবি উন্নতি করতে করতে যতই উন্নতি করা হোক না কেন, যে একটা শূন্যতা থেকে যাবে, এই শূন্যতা কিছু দিয়ে আমরা পূরণ করতে পারবো না। যেটা আমরা মিরপুরের এই ঘটনা থেকে দেখলাম। এরকম ঘটনা কি একটা? এরকম ঘটনা অসংখ্য ঘটে। আমরা উত্তরাতে একটা ঘটনা দেখেছিলাম। এক শিক্ষিত প্রফেসর, অবসরপ্রাপ্ত একজন মানুষ, তিনি তার নিজের বুকে নিজে পিস্তল ঠেকিয়ে তিনি নিজে সুইসাইড করেছেন, তাই না? সুতরাং এগুলো কেন? এগুলো হচ্ছে ইসলামী শিক্ষা না থাকার কারণে। এই ইসলামী শিক্ষা এগুলো পারিবারিক শিক্ষা থেকেও আসতে হবে। এই পারিবারিক শিক্ষাটা আমার মনের ভিতরে লালন করতে হবে। আমি যে মেয়েটা বিবাহ করাবো, আমার সন্তানকে তার দিনদারিতা দেখতে হবে, পরহেজগারিতা দেখতে হবে, এবং নেক্সট প্রজন্মের কথা আমার চিন্তা করতে হবে যে এই ফ্যামিলিতে যদি আমি বিবাহ করাই তাহলে আমার নাতি কেমন হবে, আমার নাতনি কেমন হবে, দিনদার হবে না মাস্তান হবে, না সন্ত্রাস হবে, না সাদাবাজ হবে, না টেন্ডারবাজ হবে। এই ধরনের বিশ্লেষণ করার দরকার আছে না নাই? জোরে বলেন।